নমস্কার বন্ধুরা, আমার মিনি ব্লগে সকলকে স্বাগত। অনেক দিন পর আবার একটা ব্লগ করছি, মানে মিডিলে শরীর খারাপের জন্য করতে পারিনি, তো আর একটা নতুন ব্লগ তোমাদেরকে দেখাবো। এখন হচ্ছে বাইরের অবস্থা খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছু করার নেই, বাজারে যেতে হবে কারণ বাড়িতে একজন আসবে, সেটা পরে দেখাবো, এখন দেখাবো না। তো তার জন্য বাজারে যেতে হবে। চলো টাটা, এখন বাজারে যাব। দেখো বন্ধুরা বাইরের অবস্থা, আমরা বেরিয়ে পড়েছি বাজার করতে। সবজি নেওয়া হয়ে গেছে, এবার চিকেনও নিয়ে নিয়েছি। বাড়িতে এসে সব জোগাড় টোগাড় করে নিয়েছিলাম আগে, এবার মাংসটা ম্যারিনেট করছিলাম, মানে যা যা লাগে সব কিছু দিয়েই ম্যারিনেট করছিলাম। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তার অনেক পরে আমি করেছি, কারণ আমার কিছু জোগাড় সেরকমভাবে ছিল না, যেহেতু একটু বেলা হয়ে গেছিলো বাজারে যেতে, তো আমার একটু লেট হয়েছিল। বাট টাইমে হয়ে গেছে, মানে 2টোর মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছিলো। কে আসবে তোমরা দেখতেই পাবে। আমার হচ্ছে বান্ধবী ললিতা। আমি আসতে পারবি কি না, আমি বলি নিচে ওই। চলো আমার কমপ্লিট। আমি নর্মাল ঘরের যে ভাত ছিল ওটা দিয়েই করেছিলাম, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি আলাদা করে চাল আনিনি, বাড়ির যেটা দিয়ে করেছিলাম ওটা দিয়েই করে নিয়েছিলাম। আর সন্ধ্যেবেলা ও বলছিল একটু ফুচকা খাবে, তাই বাড়িতে ছিল, করে দিয়েছিলাম। দোকান দিলে যেরকম হয় নর্মালভাবেই করেছি, দোকানের মতো। এটা হচ্ছে আমাদের ফুচকা খাওয়ার স্টাইল। যে যখন যাচ্ছে, সেই হয় না এক জায়গায় রাখা থাকে, স্টল দেওয়া থাকে, ওরকম রাখা আছে, যে যখন যাচ্ছে গিয়ে খেয়ে নিচ্ছে। এই করছিলাম কালকে আমরা সবাই মিলে। আর এত টক হয়ে গেছে, খেতে আমি পাচ্ছি না, আমি টক জল মানে খেতেই পাচ্ছি না। আর মানে আমার বান্ধবী যে মৌমি, ও বলছে নাকি খুব ভালো হয়েছে। আমি এত টক তো খেতেই পারছি না, মানে বিশেষ করে তেঁতুলের টক তো আমি খেতেই পারি না, এত টক লাগছিল। তারপর খেয়ে দিয়ে চলে গেছিলাম ওকে বাড়ি ছাড়তে। তারপরে হচ্ছে আমার আরেক বান্ধবী ভিডিও কল করেছিল, মানে আমরা দুজন ছিলাম সারাদিন। ও জানে না, ওকে মানে আগের দিন বলেছিলাম যে ও আসবে, বাট ও জানতো না। যাই হোক, অনেকক্ষণ ধরে গল্প হচ্ছিল, রাস্তা পার হচ্ছি তখন গল্প করতে করতে পার হচ্ছি। ফাইনালি দাঁড়া, তোকেও আমার ব্লগে নেব, বলছে এই না 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 ভয়েস রেকর্ড করবি না বলে ও অনেকক্ষণ অন্যদিকে রেখে দিয়েছিল ক্যামেরাটা। তারপরে কখন করেছি ও নিজেই জানে না, ও যখন ব্লগটা দেখবে ও বলবে ও তুই করেছিলিস। ঠিক আছে, চলো সবাইকে টাটা, ভালো থেকো।